অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত। অন ইউর মার্ক, গেট সেট, গো। ঠিক আছে, পরিষ্কার আসছে, শুনতে পাচ্ছিস? থ্যাংক ইউ। কথা বল। কথাই তো বলবো, আর কি আছে, শুধুমাত্র কথা রবে। বাবা ইমোশনাল। না না, আমি হঠাৎ করে লাইনটা মনে পড়লো না, শুধুমাত্র কিছু তো থাকবে না মা, শুধুমাত্র কথা রবে। বুঝতে পেরেছি, কিন্তু এই কিছু তো থাকবে না শীতের ক্ষেত্রে খাটছে, কিন্তু কিছুই নেই আর শীতে। আমি পা গোড়ালি ফাটা বন্ধ হয়ে গেছে না, সেটা হয়তো এখন আমি খালি পায়ে খেলি কম বলে, ঠোঁট ফাটা বন্ধ হয়ে গেছে, সেটা আমার স্কিনটা একটু বেটার হয়েছে হয়তো। এবং একটা না ছুটফোটার মতন শীত ছিল, যেটা মাংকি টুপিটাকে ওই নিনজাদের মতন করে শুধু চোখ বার করলে করেও হাত ফাত সাইকেল চালাতে চালাতে না মনে হতো আমি আর রডটা এক হয়ে গেছি, একটা ইউনিট হয়ে গেছি পুরো, শুধু প্যাডেলটা ঘুরছে। এবং ওটা ছাড়ার পর আমি বহু বছর পর ওই অফিসের ক্রিকেট লিগে সকালবেলা আমরা প্র্যাকটিস হচ্ছে, আমিও গেছি, উত্তেজিত বাঙালি, হোয়াইটস ফাইটস পরে এরকম করে দাঁড়িয়ে ক্যাচ প্র্যাকটিস হচ্ছে, টাং মেরেছে, আমি ফার্স্ট বলটা ধরলাম, কোনো আইডিয়াই ছিল না হিট করে কতটা ইম্প্যাক্ট। আর পুরো মানে সাদা বল যেটা তোর ক্রিকেট লিগে না, এই বল তো এমনি যদি মারে আমি ধরতেও পারবো না, আর রাবার বল তাও অ্যাকসেপ্টেবল। এটা তো গেছে জীবন থেকে। কোনটা? মানে আমার তো গেছি, লেপ আর লাগে না। আগে ওই মোটা চাদর খুব হলে, খুব গরম মানে যদি টেম্পারেচার কম লাগে, এটা তো মানসিক আমার মনে হয় যেটা শীত পড়াটা, কারণ 20-21 পৃথিবীতে লোকে টি শার্ট পরেই কাটিয়ে দেয়, আমরা আছি ছাদে দিয়ে আয়, রোদে দেওয়া হতো। হ্যাঁ, রোদে দেওয়া হতো। এবং আমার অসম্ভব পছন্দের ইয়ে ছিল হচ্ছে যে ঘুম থেকে উঠলাম, দেখ জীবনে মানে সবচেয়ে ভালো কি লাগে, সবচেয়ে ভালো লাগে যে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পর আবার ঘুমোতে যাওয়া। এইবার তো কখনো ভেবে দেখিনি। কি রে? না না, আমি আবার একটুখানি মর্নিং পার্সন বলে। আরে না না, আমিও তাই না, কিন্তু সঙ্গে 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 কেন আর উঠবো, খাবো টাবো না। কতটা পর তুই এটা বলতে চাইছিস? দুপুর কি? না না, আচ্ছা, মিড ন্যাপ। এবারে কোথায় শীতের ন্যাপটা কোথায় হবে? ওই শুকোতে দেওয়া, এই রোদে দেওয়া ইয়েটার ওপর, লেপের ওপর। হ্যাঁ, হ্যাঁ, ওই লেপটার ওপরে উষ্ণতা, নিচে উষ্ণতা, সুন্দর অনুভূতি। তার মাঝে কেউ যদি টুক করে একটা কমলা লেবু তোর পাশে রেখে চলে গেল, তাহলে তো মানে এটা মনে হচ্ছে সেই ইয়েতে বসে ওই। আমার আবার একটু আলাদা ব্যাপার ছিল। কি ছিল? কমলা লেবুটা একটু ছাড়িয়ে দিলে কেউ খেয়ে নি না। এই বলে না, আমি তো ওই রকম বলিনি যে মুখে বীজটা এসছে এরকম করে ধরলাম একজন পাত্রে নিয়ে গেল, তা তো বলছি সেটা অন্য রেলা। না, আমি তো সেটা কষ্টটা করছি, আমি ছাড়াটা খেয়ে তারপরে হাতে নিয়ে ফেলছি। তো আমি তো ফেলি না, খেয়ে নিস সব শুদ্ধ। অনেক সময় অনেক ছোটবেলায় একজন ভয় দেখিয়েছিল, খাবি না, পেটের ভেতর গাছ হবে। আমি যে বেরোবে কোন দিক দিয়ে সেটা নিয়ে আমি চিন্তিত ছিলাম। ওপর দিয়ে হলে অসুবিধা নেই, ল্যাজের মতন লাগবে ভাই। আরেকটা লোক আসতো, আমি তুমি বলে নি, সরি, জয়নগর থেকে আসতো লোকনাথ দা বেসিক্যালি, সরি, সনাতন দার বেসিক কাজটা ছিল হচ্ছে সারা বছর বাড়িতে যত কাগজ জমতো, খবরের কাগজ, ও নিয়ে চলে যেত। প্রথম রিসাইক্লিং এর কনসেপ্ট 90s এর রিসাইক্লিং, সেই অর্থে ওই আসতো, একটা বড় সাদা থলে ছিল, হ্যাঁ, প্রপার সাদা থলে। আমার এখনো ক্লিয়ারলি মনে আছে, মাথায় একটা গিট মেরে দিত যাতে পড়ে না যায়, এবার সেটা আনপ্যাক করতো। ওই থলেতে উঁকি মারাটা একটা কাজ ছিল আমার। কি রয়েছে, আচ্ছা, তার মধ্যে দিস্তা দিস্তা কাগজ বেরোলো। সেই কাগজ ছাড়া সনাতনদার আর একটা কাজ ছিল, সে হচ্ছে এই শীত পড়লে 2টো প্যাকেট বা একটা কলসি নিয়ে আসতো, যেটার মধ্যে জয়নগরের মোয়া থাকে। এবং লোকনাথদার হাতে অথেন্টিক জয়নগরের মোয়া, কারণ ওখানকারই লোক, আর 2 নম্বরে আর জায়গা নেই। এটা কিন্তু আউট অফ ভালোবাসা করতো। লোকনাথদা কিন্তু ইয়ে বেচতো না, মোয়া বেচার লোক নয়, দ্যাটস নট হিজ প্রফেশন। বাবা মা আমার জন্য এটা কলসি আছে। এবার এইরকম মানুষজন আজকাল আর হবে না, কারণ প্রথমত চলে গেছে তারা নাকি। দাঁড়া, সব ফুটকেটা বেরিয়ে যাক।
ট্রেন যাওয়ার মধ্যে একটা অদ্ভুত এই ভিউটা তো খুব একটা পাওয়া যায় না। আমি সেটাই বলছি। আমার ফ্যাসিনেটিং লাগে এই ব্যাপারটা। আর কত কত সিনেমার কথা মনে পড়ে যায়। ট্রেনের ছাদে মারপিট, এই যে এরা এত মারপিট করে ট্রেনের ছাদে, এই তারগুলো কোথায় কোথায় থাকে? যায়? তো তখন দেখা যাচ্ছে Steam না engine। কয়লার ইঞ্জিন, কিন্তু বিদেশে তো কয়লার ইঞ্জিন আর খুব একটা নেই। বিদেশেও তো মারপিট দেখায় দেখলাম। ওদের তারফার লাগে না। এর মধ্যে ইন্ডিয়ানা জোনস টেম্পল অফ ডুমটা দেখছিলাম, বাপ রে বাপ, ইট ইজ রং অন সো মেনি ওয়েজ। মানে স্পিলবার্গের ডিজাস্টারের মধ্যে একটা, কিন্তু ইটস লাভলি টু ওয়াচ। ইউ ক্যান্ট স্টপ ওয়াচিং। মানে প্রচুর জায়গায় প্রচুর পলিটিক্যালি ইনকারেক্ট স্টেটমেন্ট আছে, রিসার্চ রং আছে, হুম। এবং মানে উনি ইন্ডিয়ান লোকদের দিয়ে হ্যাঁ, ইন্ডিয়ান হ্যাঁ, বলিয়েছেন। হিন্দি একমাত্র দেখলাম অম্পুরি বলেছে, অমরিশ। এই সরি অমরিশ। আর কোন রাজার রাজ্যে ভাই এটা ময়েল সাপের ভেতরে, পেটের ভেতরে অরম এরম সাপ দিয়ে যায়। এবং এটাও লেখেনি নো অ্যানিমালস ওয়্যার হার্মড। ওটা অবশ্য সেই সব সময় জ্যান্ত পাইথনই দিয়ে দিয়েছে হয়তো। মোলারাম। ও মোলারাম, মোলারাম পালিয়ে যায় লাস্টে। আমার খুব ইচ্ছে যদি যদি কোনোদিন ইন্ডিয়ানা জোন্স কেউ আবার করে, ওই বাচ্চাটা যেটা ছিল না, সেই লোকটা এখন বড় হয়ে গেছে, বাট ওই ক্যারেক্টারটা নিয়ে করতে পারে, কারণ ও তো ইন্ডিয়ানা জোন্সের সাথেই ছিল। এনিওয়েজ, বিঘ্ন হয়ে গেছে, বিঘ্ন। এই এটা মেসেজ আসতো মনে আছে টেলিভিশনে, আরে রুকাওয়াট কে লিয়ে খেয়ে দেয়। রুকাওয়াটকে লিখে দেয়, সেটা বাংলায় হচ্ছে বাংলাতে, আহ, বি- আহ, বিঘ্ন ঘটায়, কি অনুষ্ঠান অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত। দুঃখিত। আর ওইটা দেখলে মাথাটা গরম হয়ে যেত। কতক্ষণ থাকবে এটা কেউ জানে না। কেউ জানে না। ইট ওয়াজ সো মাচ অফ আনসার্টেনিটি, এক্সেপ্ট ফর দ্য সার্টেনিটি যে নেক্সট ডে আবার দেখতে পাবো। দেখতে পাবো, বা লাক ভালো থাকলে আজকেও দেখতে পাবো, কিন্তু ইনভেরিয়েবলি যেটা হতো যে দেখার টাইম যেটা থাকতো ঠিক লাস্ট 7 মিনিট ফিনিট বাকি তখন আসতো। ওটা ওয়ার্স হতো জনি চকো ফ্লাইং রোবট। এইক্ষুনি জনি সুপার কথা বলতে যাচ্ছিলাম, আমি কলকাতায় এসে দেখতাম, ওখানে দেখতে পেতাম না। কেন? ওখানে কোথায় দেখতাম? ও ওটা তো কলকাতা দূরদর্শনে সম্প্রচারিত। জনি ওকে, সুপার এরকম করে। আর রাত্রিরে হতো না নাইট রাইডার। নাইট রাইডে বাংলাদেশের থেকে সিঙ্গেল ঢুকতো। আরে না, ইনফ্যাক্ট টারজানের একটা দুর্দান্ত কার্টুন 2D, তখনটা 3D কনসেপ্টও ছিল না। 2D ওয়াজ মানে এত ওয়েল ডান এবং এত ভালো ভয়েস ওভার্স করা, মানে আমার এখনো মনে আছে। এটা হতো বিকেল বেলা, আর নাইট রাইডারটা হতো রাতে। রাত, মানে রাত। না তা না, ও ম্যাকগাইভার, আমি গুলিয়ে ফেলি, ম্যাকগাইভার হতো 8টা সাড়ে 8টা নাগাদ। কারণ নাইট রাইডার রাত্রিরে হতো। ম্যাকগাইভার ছিল সেই লোকটা যে যার কাছে একটা টুথপিক দিয়ে অ্যাটম বোম বানিয়ে দিতে পারে, এবং আমরা সেটা বিশ্বাসও করে নিতাম, কারণ ও একটা কিছু করতো। কি হইতে কি হইয়া গেল, ম্যাকগাইভারের হাতে ধরা পড়িল, বা বাঁচাইয়া দিল, ম্যাকগাইভার আবার বাঁচাইলো। ট্রেন চলে গেছে, আমরা আবার ব্যাক টু অ্যাকশন। কি যেন বলছিলাম? তুই বলছিলিস হচ্ছে, যা কাল কেটে গেছে যা। তুই তখন বললি যে দাঁড়া ওরা বেরিয়ে যাক, ওরা বেরিয়ে যাওয়ার আগে এটা কি বলছিলাম? এটা রিভিউ করে দেখা যাবে। হালকা